নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মায়ের মঙ্গল আরতি, আর এই ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি মেলাটা তুলে দেব। আজকে সূর্যদেব তার প্রচণ্ড সমস্ত তেজ যেন ঢেলে দিয়েছে আমাদের এই হরিশপুর গ্রামে। দেখুন, এই সবুজে ঘেরা প্রান্তরের মাঝে এই যে মেলা বসছে, এতে কত ভালো লাগছে, তাই না? পুরো রাতের বেলায় এখানকার চেহারাটা পুরোই পাল্টে যাবে। মনেই হবে না যে এখানটা মাঠ এত সবুজে ঘেরা, এতটাই আলোতে ঝলমল করবে। চলুন ওই পাশটা একটু দেখিয়ে নিই। ওই যে দেখছেন দোকান সব হয়েছে, কিন্তু মাথাটা ছাওয়া হয়নি। রাতের বেলায় কিন্তু এর রূপ পুরো অন্যরকম হয়ে আপনাদের ধরা দেবে। আচ্ছা, আপনাদের মেলাটার নামটিই তো বলা হয়নি। এই মেলার নাম হলো আনন্দ মেলা। এখানে সত্যিই প্রচুর আনন্দ ছড়িয়ে থাকে। এবার চলুন ছাদে ওঠার জন্য আমরা যেটি নতুন বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিন। এই যে দেখছেন, এই মইটি আমরা নতুন বানিয়েছি, আর পাশে পড়ে থাকা যে বাঁশের মইটি ওটি আগে ছিল, কিন্তু আমার বারবার কেন জানি না মনে হতো যে ওই মইটা দিয়ে উঠলে মনে হয় কেউ পড়ে যাবে, সেই জন্য এই মইটি বানানো হয়েছে। এইবার চলুন একবার মন্দিরটি দেখিয়ে নিই। এই যে দেখুন, এখানকার সদস্যদের অক্লান্ত পরিশ্রমে খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো হয়েছে। আর এখন ঠিক যতটা ফাঁকা দেখলেন, মন্দিরটি কিন্তু রাতের বেলা পুরো চেহারাটাই বদলে যাবে। আর এই যে দেখুন, আমাদের ছোট্ট মেয়ে পাখা বানিয়েছে ওর স্কুলের কর্মশিক্ষা কাজে দেখানোর জন্য। কত সুন্দর হয়েছে না? ও এই কাঠি দুটো বানিয়েছে পাটের কাঠি মানে প্যাকাঠি দিয়ে, আর এটি কাগজ দিয়ে। জানেন, আরও একটা কথা আপনাদের বলা হয়নি, আজকে না আমাদের এই শ্রুতির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ও চারিদিকে ওর ইচ্ছে মতো নিজের জন্মদিনের কাগজ কিন্তু মারছে। এই যে দেখুন, এখানে মারতে এসেছে, আর আমি ঠিক ওর পিছন পিছন ক্যামেরাটা সময় মতো নিয়ে চলে এসেছি। আর ও মনে হয় পিছন ঘুরলেই অবাক হয়ে যাবে যে ওর কাম্মা ঠিক ওর পিছনে দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে দেখুন, এইবার বুঝতে পেরেছে যে আমি ওর ছবি তুলছি। ওকে যতই হ্যাপি বার্থডে বলছি, ও ততবারই হাসছে, জানেন। আর এই যে দেখুন, এত ব্যস্ততার মাঝেও ওর জন্মদিন চলছে। এই যে দেখুন বেলুন, তারই মাঝে আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি ওর জন্মদিনটুকু, কিন্তু সবটা হয়তো তুলে ধরতে পারবো না। যতটা পারবো আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আর এই যে দেখুন, এই জামাটি আমি দিয়েছি ওকে এবার জন্মদিনে, ও পেয়ে এত ভীষণ খুশি, সত্যি ওর মুখের হাসিটা দেখলেই মন ভরে যায়। আর ওকে সবাই কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। আর শ্রুতির জন্মদিনের পর আমি বেশ কিছু ভিডিও মিস করে গেছি এতটা আনন্দে, যে ভিডিও আমার অনই করা ছিল না, আমার মনেই ছিল না। আর এখন বিকেলবেলা হয়ে গেছে, এখন আমি করব পনির দিয়ে ঘুগনি আর লুচি, কারণ সন্ধেবেলা থেকেই তো মেলা শুরু হয়ে যাবে। এই হাতের কাজগুলো একটু বিকেল বিকেল সেরে রেখে এই আনন্দ উৎসবের দিনে আমাদের গৃহবধূদের পক্ষে যে কতখানি সুবিধে, যারা অন্তত আমার মতো গৃহবধূ তারা ব্যাপারটা ভালোভাবেই বুঝতে পারছেন। সেই জন্য বিকেল বিকেল লুচি আর এই পনিরের ঘুগনি আমি করে রেখে দেব। আর জানেন, আরও একটি মজার কথা, আমাদের বাড়িতে যে 3টে বাচ্চা আছে ওরা কিন্তু সেই 1 মাস আগে থেকে লিস্ট বানিয়ে রেখেছে কে কী কিনবে। আর এই যে এখন দেখুন, এই অপূর্ব মেলা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সকালবেলা যে ফাঁকা জায়গাটা দেখিয়েছিলাম আপনাদের, দেখুন এখন তাতে কিন্তু ভর্তি লোকের আনাগোনা। যে চলছে আনন্দ মেলা, এটা প্রায় রাত 3টে পর্যন্ত চলতে থাকে। যত রাত বাড়তে থাকে ভিড়ও কিন্তু ততটাই বাড়তে থাকে। সেই জন্য আমরা
এখন মোটামুটি রাত 11টা বাজে, আমরা এখনও বাড়ির মধ্যে আছি। আমরা ঠিক আরও একটু পরের দিকে বের হই, কারণ এটা যেহেতু সারা রাতের মেলা। এই যে দেখুন, এইবার আমরা বেরিয়ে এসেছি। এখন ঠিক 12:30 মতো বাজে। দেখুন এখনও প্রচণ্ড ভিড়। আর এই যে প্রথমেই আমার চোখে পড়ে গেল এই অপূর্ব পুতুলগুলো, আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখুন, আর এই যে দেখুন কাপ, ট্রে সব সেট। আর এখান থেকে আমি একটা হার কিনেছি আর ছেলের জন্য মানি ব্যাগ কিনেছি। আপনাদের অবশ্যই দেখাবো পরের ভিডিওতে। আজকে তাহলে আমি ভিডিওটা এই মেলা থেকেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।